এই প্রশ্নতে বলা আছে 10 গ্রামের একটা ভর ঘর্ষণহীন একটা অনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটা অনুভূমিক স্প্রিংকে 6 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান 400 নিউটন/মিটার হয়, তাহলে এটিতে সর্বোচ্চ সংকোচন কত হবে? তাহলে ঘটনাটা এরকম যে এখানে একটা দেয়াল আছে এবং এর সাথে ধরো একটা স্প্রিং লাগানো, আর এই একটা 10 গ্রাম ভরের একটা বস্তু এবং এই 6 মিটার/সেকেন্ড বেগে গিয়ে এই স্প্রিংকে যদি আঘাত করে, তাহলে নিশ্চয়ই স্প্রিং এর সংকোচন হবে। তাহলে এই স্প্রিং এর সংকোচন কি হবে? এর গতিশক্তির সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ হাফ কাটাকাটি করতে পারি, তাহলে কি থাকতেছে যে এম ভি স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি থাকে এম ভি স্কোয়ার বাই কে। তাহলে কতটুকু ভর? 10 গ্রাম। তাহলে কেজিতে নিতে 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু ভি স্কোয়ার কত 6 এর স্কোয়ার ইন্টু কে স্প্রিং ধ্রুবক, এটা কত 400। 0 0 যদি কাটাকাটি করি, তাহলে উপরে কি থাকতেছে 36/40 ইন্টু 1000, মানে কি 40,000। আমাদের তো আসলে এক্স স্কোয়ার দরকার না, আমাদের দরকার হইলো সংকোচন আসলে কতটুকু, এক্স এর মান। আলটিমেটলি কি লেখা যায়? 36কে লেখা যায় 6 স্কোয়ার, আর 40,000কে লেখা যায় 200 স্কোয়ার। তাহলে কত থাকে 6/200। তাহলে যদি কাটাকাটি করি, 3/100 এত মিটার। এখন মিটারকে যদি সেন্টিমিটার করি, তাহলে 100 দিয়ে নিশ্চয়ই গুণ করতে হবে। তাহলে 100 যদি কাটাকাটি করি, আলটিমেটলি অ্যান্সার কত 3 সেন্টিমিটার। তাহলে কতটুকু সংকোচন হবে? 3 সেন্টিমিটার। তাহলে কোন অ্যান্সার হবে? সি নাম্বার। সি নাম্বার আমাদের অ্যান্সার।